এই জায়গায় যে টপিকগুলো দেখতেছেন বেসিক গ্রামার এবং অ্যাডভান্স গ্রামার প্রত্যেকটা টপিক নিয়ে আমাদের আলাদা আলাদা আলোচনা থাকবে। প্রথম হচ্ছে আমাদের ইনপুট স্কিলস হচ্ছে আমাদের রিডিং এবং লিসেনিং স্কিলস, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের ইনপুট স্কিলস। অ্যান্ড সেকেন্ড যেটা আছে আউটপুট স্কিলস। আশা করি ভিডিওটা ওপেন হয়েছে। হ্যাঁ, চলেন আমাদের এই টপিকসগুলো। সো একটু ওয়েট করেন, এই টপিকগুলো আমরা শুরু করার আগে আমরা একটা আমাদের পাওয়ার পয়েন্ট স্লাইডে একটা এন্ট্রি দেখে নেই। আমাদের এন্ট্রিটা দিয়ে নিই আগে ফার্স্ট অফ অল। তো চলেন আমরা পাওয়ার পয়েন্টে চলে যাই। সেটা হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্টের স্লাইড। এখন আমাদের এন্ট্রি শুরু হয় নাই, আমরা যখন ক্লিক করবো আমাদের এন্ট্রি শুরু হবে। সো চলেন আমরা ক্লিক করে আমাদের এন্ট্রিটা শুরু করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আলামিন অ্যান্ড ওয়েলকাম টু আনএক্সপেক্টেড লার্নিং। আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকেই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। সো এটা হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল ইন্ট্রো স্লাইড ছিল, অ্যান্ড ইন্ট্রো স্লাইড শেষ হয়ে আমাদের আরেকটা স্লাইড আসবে। ওটা হচ্ছে আমাদের এই ভিডিওর সাথে সামঞ্জস্য, এই ভিডিওর সাথে রিলেটেড। সো এই জিনিসটা আমরা এখানে রাখছি, কিন্তু এই জিনিসটা রাখছি মূলত আপনাদেরকে দেখানোর জন্য যে এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা আমি তৈরি করছি। ফার্স্ট অফ অল, আজ রোড ম্যাপ, পারফেকশন ইজ দ্য এনিমি অফ প্রোগ্রেস, দিস ইজ ট্রুথ। অ্যান্ড ফার্স্ট যে আমাদের অপশনটা আসে বা ফার্স্ট যে আমাদের সেকশনটা আছে সেটা হচ্ছে আমাদের এটা বেসিক গ্রামার। অ্যান্ড আমাদের সেকেন্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে কি আমাদের রিডিং। অ্যান্ড আমাদের থার্ড যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের লিসেনিং। আমাদের ফোর্থ যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের স্পিকিং। অ্যান্ড সর্বশেষ আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের রাইটিং। সো এগুলো আমাদের আজকে ক্লাসের সাথে সামঞ্জস্য আছে, যার কারণে আমি আজকে এই পাওয়ার পয়েন্ট স্লাইডটা দেখাইছি। সো আমরা এটা স্কিপ করে দিই এবং আমাদের সর্বশেষ একটা 3 নম্বর স্লাইড আছে আমাদের পাওয়ার পয়েন্টে। এটা আমরা এখন দেখাবো না, এটা হচ্ছে আমাদের এন্ডিংয়ে দেখাবো, আমাদের ক্লাসের সর্বশেষে দেখাবো। সো চলেন আমরা মূল টপিকে চলে যাই, ক্লাসের মূল টপিকে। সো আজকে ক্লাসটা হচ্ছে মূলত আমাদের এগুলো নিয়ে। এই জায়গায় যে 3টা টপিক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আজকে আমাদের ক্লাসের মূল টপিক। সো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের বেসিক গ্রামারের জন্য কি কি শিখতে হবে এগুলো থাকছে। সেকেন্ড হচ্ছে আমাদের আইএলটিএস 4 মডিউলস নিয়ে আলোচনা থাকবে। আর থার্ড হচ্ছে কি আমাদের সকল মডিউলের জন্য বিষয়সমূহ। এটা মানে হচ্ছে যে আমাদের 4টা মডিউলের ভিতরে কোন কোন বিষয়গুলো কমন থাকে, যে চারটা মডিউলে থাকে এরকম কমন কিছু বিষয় আছে, সেগুলো আমরা দেখাবো এবং সেগুলো কিভাবে শিখবেন সেগুলো আমরা বলবো। অ্যান্ড চলেন শুরু করা যাক। নাম্বার ওয়ান হচ্ছে আমাদের বেসিক গ্রামার এর জন্য কি কি শিখতে হবে। সো বেসিক গ্রামার, আমাদের বেসিক গ্রামার শুরু করব কি দিয়ে, ওটা আমরা কনফিউশন হয়ে যায় যে আমরা কি দিয়ে শুরু করব, বা আমরা আইএলটিএস এর জন্য কিভাবে প্র্যাকটিস করব, কোথা থেকে শুরু করব, কিভাবে শুরু করব। এই বেসিক গ্রামার নিয়ে আমাদের একটা হিজিবিজি কাজ করে বা আমাদের মাথায় একটা গোলমাল কাজ করে। সো আমাদের বেসিক গ্রামারের যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই যে আমি যে লিস্টটা দিছি এটা হচ্ছে আমাদের বেসিক গ্রামারের ভিতরে সবগুলা এগুলা, ঠিক আছে। সো বেসিক গ্রামার মূলত কি করে, এটা সেন্টেন্স ফাউন্ডেশনটা আমাদের স্ট্রং করে, এন্ড আমাদের ভার্ব সিস্টেম এন্ড আমাদের টেন্স কন্ট্রোলে এটা অনেক ভূমিকা রাখে, ঠিক আছে। সো এই স্ক্রিনটা মেবি আর একটু বড় করলে খুব ভালো হয়। হ্যাঁ, এবার ঠিক আছে। সো প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমাদের লেটার ও অ্যালফাবেট। সো লেটার কি, এ বি সি ডি। সো এরকম যেগুলো আছে আমাদের এগুলোকে আমরা সিঙ্গেল ভাবে প্রত্যেকটাকে আমরা লেটার বলতে পারি, এবং এগুলো যে সমষ্টি আছে এ থেকে জেড পর্যন্ত ওই সবগুলোকে আমরা অ্যালফাবেট বলতে পারি, ঠিক আছে। সো এটা নিয়ে আলোচনা থাকবে। সেকেন্ড হচ্ছে আমাদের ওয়ার্ড। সো ওয়ার্ড হচ্ছে কি আমাদের যে পার্টস অফ স্পিচের যে প্রকারগুলো আছে, যেমন নাউন একটা ওয়ার্ড, প্রোনাউন একটা ওয়ার্ড, এইভাবে পার্টস অফ স্পিচের সবগুলো যে প্রকার আছে সবগুলোকে একটা ওয়ার্ড হিসেবে কাজ করে, ঠিক আছে, সবগুলোকে ওয়ার্ড বলা যায়। আমাদের দেন হচ্ছে আমাদের সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্ট। সো সাবজেক্ট অবজেক্ট কমপ্লিমেন্টের ভিতরে হচ্ছে আমাদের এই বিষয়গুলো, যে আমাদের সাবজেক্টটা হচ্ছে কি আমাদের একটা সেন্টেন্সে যাকে নিয়ে আমরা কথা বলি বা যে কাজ সেন্টেন্সে যে কাজটা করে ওটা হচ্ছে আমাদের সাবজেক্ট। আর অবজেক্ট হচ্ছে আমাদের কর্ম, ঠিক আছে। সো অবজেক্ট হচ্ছে কি অবজেক্ট হচ্ছে আমাদের যে সাবজেক্ট সম্পর্কে আমাদের যে তথ্য দেয়, মানে আমরা ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে কি আমাদের অবজেক্ট, মানে হোয়াট অথবা হুম দিয়ে যে আমরা কোশ্চেনটা আনসারটা পাই সেটা হচ্ছে কি আমাদের অবজেক্ট, ঠিক আছে। এটা সম্পর্কে আলোচনা থাকবে। আর কমপ্লিমেন্ট, সো কমপ্লিমেন্টটা কি, কমপ্লিমেন্ট হচ্ছে আমাদের পরিপূরক।
এই যে আমাদের সাবজেক্ট যেটা আছে, এই সাবজেক্ট যে জিনিসটা, ওই জিনিসটা সম্পর্কে ওই কমপ্লিমেন্টারি হিসেবে আমাদের ব্যাখ্যা দিবে আর কি। মানে এক্সাম্পল হিসেবে আমি বলতে পারি যে হি ইজ আ ডক্টর। সো এই জায়গায় যে ডক্টর, যিনি তিনিই কিন্তু ডক্টর, ঠিক আছে, মানে যিনি সে তিনিই ডক্টর। এই যে হি এর পরিবর্তে হি একটা সাবজেক্ট, ইজ একটা ভার্ব, আর ডক্টর হচ্ছে একটা অবজেক্ট। সো হি যে সাবজেক্ট, এই সাবজেক্ট সম্পর্কে আমাদের তথ্য দিচ্ছে এই কমপ্লিমেন্টটা, তার মানে পরিপূরক হচ্ছে, মানে সাবজেক্টের পরিপূরক হচ্ছে এটা। তো এই কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমাদের পরিপূরক। সো এই সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট। সো সাবজেক্টটা আমরা ইতিমধ্যে জেনেছি কি, দেন প্রেডিকেটটা হচ্ছে আমাদের এই যে সাবজেক্ট সম্পর্কে যে তথ্য দিবে, এক্সট্রা যে তথ্য দিবে, সেটা হচ্ছে আমাদের প্রেডিকেটের কাজ, ঠিক আছে। তারপরে কেস হচ্ছে আমাদের মূলত নাউন এবং প্রোনাউনের কিছু গ্রামাটিক্যাল কার্যাবলীর আলোচনা। হ্যাঁ, কেস একটি বাক্যে অন্যান্য শব্দের সাথে একটি নাউন বা প্রোনাউনের সম্পর্ক তুলে ধরে, এটা হচ্ছে আমাদের কেসের কাজ, এটা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে। অ্যান্ড আমাদের সেন্টেন্স হচ্ছে আমাদের দুই টাইপসের থাকে, একটা হচ্ছে আমাদের ফাংশনালি, একটা হচ্ছে আমাদের স্ট্রাকচারালি, ঠিক আছে। সো স্ট্রাকচারালি যে আমাদের সেন্টেন্সগুলো থাকে হচ্ছে 5 প্রকার, আমাদের স্ট্রাকচারালি যে সেন্টেন্স থাকে হচ্ছে আমাদের 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমাদের ফাংশনালি যেগুলো থাকে ওগুলো হচ্ছে আমাদের 5 প্রকার, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। সো এগুলো সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। অ্যান্ড পার্টস অফ স্পিচ সম্পর্কে আমাদের আলোচনা থাকবে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, verb, adverb, preposition, conjunction, interjection, সেগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে ইনশাল্লাহ। দেন হচ্ছে আমাদের আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার্স। সো আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার্স মূলত কি কাজে বসে? আর্টিকেল অ্যান্ড ডিটারমিনার্সটা মূলত বসে আমাদের যে আমরা একটা সেন্টেন্সের ভিতরে নির্দিষ্ট করে যদি কোনো কিছু বলতে চাই, সেক্ষেত্রে আমাদের আর্টিকেলের ইউজ করতে হয়। ডিটারমিনার্সও আমাদের ইউজ আছে নানান ধরনের, সো সেগুলো আমরা ভিডিওতে সামনে যেগুলো আসবে ওগুলোতে শিখবো ইনশাল্লাহ। অ্যান্ড জেন্ডার অ্যান্ড নাম্বার কি? জেন্ডার হচ্ছে আমাদের যে মাস্কুলিন জেন্ডার অ্যান্ড ফেমিনিন জেন্ডার, ঠিক আছে। ওইরকম টাইপের যে জেন্ডারের আরও প্রকার আছে, ওই সবগুলো আমাদের জেন্ডারের আলোচনায় থাকবে। দেন হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে আমাদের একবচন, বহুবচন আছে, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার আছে, সেগুলো আমাদের ওই একই ক্লাসে আলোচনা থাকবে জেন্ডার আর নাম্বারের, ঠিক আছে। দেন পাংচুয়েশন। সো পাংচুয়েশন হচ্ছে আমাদের যে ফুল স্টপ বা কমা যেগুলো আছে, ওরকম টাইপের যে ইয়াগুলো আছে, ওগুলো হচ্ছে আমাদের পাংচুয়েশনের ভিতরে থাকে। আরও অনেক, যেমন কোশ্চেন মার্ক, সো এরকম টাইপের সবগুলো হচ্ছে আমাদের পাংচুয়েশনের ভিতরে আছে। সো এগুলো কোথায় কোথায় ইউজ হবে সেগুলো আমাদের এই ক্লাসে থাকবে। দেন হচ্ছে আমাদের টেন্স হচ্ছে আমাদের মূলত প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। সো এই প্রত্যেকটা টেন্সের আবার 4টা করে ভাগ আছে, টোটাল হচ্ছে আমাদের 12টা টাইপস আছে। সো 12টা টাইপস নিয়ে আমাদের আলোচনা থাকবে। দেন হচ্ছে আমাদের কনজুগেশন অফ ভার্ব মানে হচ্ছে আমাদের যে ভার্বের যে 3টা রূপ আছে, V1, V2, V3, সো ওগুলো যে আমাদের প্রকার আছে ওগুলো আমরা দেখব। দেন হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ টেন্স মানে হচ্ছে আমাদের যে টেন্সটা আছে, এই টেন্সটা আমাদের মেইন ক্লোজ যেটা আছে, মেইন ক্লোজটা দেখে সাবঅর্ডিনেট ক্লোজের ভার্বটা কি হবে সেটা হচ্ছে আমাদের সিকোয়েন্স অফ টেন্সের কাজ। ওটা আমাদের সিকোয়েন্স অফ টেন্স দ্বারা বোঝা যায় যে আমাদের মেইন ক্লোজটা যদি যে টেন্সে থাকবে, আমাদের সাবঅর্ডিনেট ক্লোজটা কোন টেন্সে হবে, ওই জিনিসটা নির্ধারণ করে দেয় আমাদের সিকোয়েন্স অফ টেন্স। দেন হচ্ছে আমাদের রাইট ফর্মস অফ ভার্বস, আমাদের ভার্বের সঠিক রূপ, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। সো এটা খুব ইম্পর্টেন্ট। সো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হচ্ছে আমাদের সাবজেক্ট দেখে ভার্বটা নির্ণয় করা, ঠিক আছে। যে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল কখন হবে, এরকম যে টাইপসগুলো আছে ওগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিতরে আলোচনায় থাকবে। দেন হচ্ছে আমাদের জিরান্ড পার্টিসিপল। সো জিরান্ড এন্ড পার্টিসিপল মানে হচ্ছে, জিরান্ড মানে হচ্ছে কি আমাদের যখন ভার্বের র ফর্ম বা ভার্জিন ফর্ম বা ভার্বের V1 ফর্ম, তিনটা একই জিনিস। ভার্বের V1, ভার্বের ভার্জিন ফর্ম এবং ভার্বের র ফর্ম, তিনটা একই কথা। সো ওগুলোর সাথে যখন আইএনজি যুক্ত হবে তখন হচ্ছে আমাদের জিরান্ড হয়ে যায় অথবা আমার পার্টিসিপল হয়ে যায়। জিরান্ডটা হচ্ছে আমাদের নাউনের মতো কাজ করে, আর পার্টিসিপলটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভের মতো কাজ করে, ঠিক আছে। পার্টিসিপলের ভিতরে আবার 3টা প্রকার আছে, ঠিক আছে, ওগুলো নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা থাকবে। সো কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে আমাদের শর্তমূলক বাক্য। সো এগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে। এগুলো আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে আমাদের আছে যে জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। সেগুলো হচ্ছে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সের ভিতরে আলোচনা থাকবে। এটা হচ্ছে আমাদের ভয়েস চেঞ্জিং। সো ভয়েস চেঞ্জিং এর বিষয়টা কি? ভয়েস চেঞ্জিং হচ্ছে আমাদের যে অ্যাক্টিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েস আছে। সো অ্যাক্টিভ ভয়েসটা হচ্ছে আমাদের সাবজেক্টটা অ্যাক্টিভ থাকে বা সক্রিয় থাকে, আর প্যাসিভ ভয়েসটা হচ্ছে আমাদের সাবজেক্টটা ইনঅ্যাক্টিভ থাকে বা নিষ্ক্রিয় থাকে। সাবজেক্টটা অন্য কাউকে দিয়ে কাজটা করায়, সাবজেক্ট নিজে কাজটা না করে অন্য কাউকে দিয়ে করায়, এটা হচ্ছে আমাদের প্যাসিভ ভয়েস। তারপর হচ্ছে আমাদের আছে
সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সো সিম্পলটা হচ্ছে আমাদের যে সাবজেক্ট প্লাস ফাইনাইট ভার্ব, এটা হচ্ছে আমাদের সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সটা মূলত আমাদের এভাবে গঠিত হয়ে থাকে। দেন হচ্ছে আমাদের কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স সেন্টেন্সটা হচ্ছে আমাদের একটা মেইন ক্লোজ এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে এই কমপ্লেক্স সেন্টেন্সে, ঠিক আছে। দেন হচ্ছে আমাদের কম্পাউন্ড সেন্টেন্স, যখন একের অধিক মেইন ক্লোজ কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন তাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স বলি। সো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে, ঠিক আছে। তারপরে কানেক্টর অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ড। সো কানেক্টর অ্যান্ড লিঙ্কিং ওয়ার্ড আমরা জানি যে কোনগুলোকে বলা হয়, যেগুলো দ্বারা আমাদের বাক্য কানেক্ট করি আমরা, ওগুলো আমরা কানেক্টর বলি। আর কি কি কানেক্টর আছে সবগুলো বিস্তারিত আমাদের এই ক্লাসে থাকবে, ঠিক আছে। আজকে জাস্ট আমরা সম্পূর্ণ আলোচনা করলাম যে আমরা কি নিয়ে আলোচনা করব বেসিক গ্রামারের ভিতরে। সো আমাদের বেসিক গ্রামারের পাশাপাশি আমাদের অ্যাডভান্স গ্রামারের কিছু টপিক আমরা রাখছি, যেগুলো হচ্ছে ক্লোজ অ্যান্ড ইট ডিটেলস। সো ক্লোজ অ্যান্ড ফ্রেজ, তারপর হচ্ছে আমাদের ফ্রেমিং কোশ্চেন, ডাব্লিউএস কোশ্চেন, দেন হচ্ছে আমাদের প্যারালেলিজম, রিডান্ডেন্সি, রান অন সেন্টেন্স, কমন মিস্টেকস ইন ইংলিশ, এই সবগুলো হচ্ছে আমাদের ইরর, ঠিক আছে। ইরর সম্পর্কে আমরা আলোচনা করবো। সবগুলো হচ্ছে আমাদের বাক্যের ইরর, গ্রামার ইরর, ঠিক আছে। তাহলে হচ্ছে ইডিয়ম অ্যান্ড ফ্রেজ। তো ইডিয়ম অ্যান্ড ফ্রেজটা এই দুটা কি জিনিস? ইডিয়ম অ্যান্ড ফ্রেজটা, ফ্রেজ নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে। এই যে ফ্রেজ যে জিনিসটা, এটা হচ্ছে আমাদের নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে। আর ইডিয়ম হচ্ছে আমাদের নিজস্ব অর্থ প্রকাশ করতে পারে না, সম্পূর্ণ ভিন্ন অর্থ প্রকাশ করে, ঠিক আছে। সেই সবগুলো নিয়ে আমাদের আলোচনা থাকবে, বিস্তারিত আলোচনা থাকবে। এই জায়গায় যে টপিকগুলো দেখতেছেন বেসিক গ্রামার এবং অ্যাডভান্স গ্রামার, প্রত্যেকটা টপিক নিয়ে আমাদের আলাদা আলাদা আলোচনা থাকবে, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের নাম্বার 2, আমাদের দ্বিতীয় বিষয়টা হচ্ছে আমাদের আইএলস 4 মডিউলস নিয়ে আলোচনা। সো আইএলসের 4টা মডিউলস কি? প্রথম হচ্ছে আমাদের ইনপুট স্কিলস। ইনপুট স্কিলস হচ্ছে আমাদের রিডিং এবং লিসেনিং স্কিলস, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ইনপুট স্কিলস। অ্যান্ড সেকেন্ড যে দুইটা আছে আউটপুট স্কিলস, ঠিক আছে। এই দুইটা হচ্ছে আমাদের স্পিকিং এবং রাইটিং, ঠিক আছে। সো আমাদের নিচে একটা কথা আছে যে ইংরেজিতে পড়ে বুঝতে পারলে শুনে বুঝতে পারবেন, আর শুনে বুঝতে পারলে আপনি কথা বলতে পারবেন, ঠিক আছে। আর কথা বলতে পারলে আপনি লিখতে পারবেন। সেটা হচ্ছে আমাদের একটা ইন্সপায়ারেশন বাক্য। সো এটা আংশিক সত্য, সেটা আমরা প্রমাণ করি। দেখেন কিভাবে, যে যখন আমরা কোনো জিনিস রিডিং, যখন আমরা কোনো কিছু পড়ি তখন আমরা কোনো কিছু দেখে পড়ি, ঠিক আছে, দেখে পড়ি। যে আমরা রিডিংটা, সামনে আমাদের একটা প্যাসেজ আছে, আমরা প্যাসেজটা দেখে পড়তেছি, ঠিক আছে। সো ওটা আমরা পড়ার স্কিলস, ওটা হচ্ছে আমাদের রিডিং স্কিলস, ঠিক আছে। তারপরে লিসেনিংটা কি জিনিস? লিসেনিংটা হচ্ছে আমাদের যে আমরা কোনো উচ্চারণ বা সংক্ষিপ্ত শব্দ বা শব্দের কোনো জোড়া বা কোনো অ্যাকসেন্ট, ওগুলো শুনে আমরা বুঝতে পারি, ওটা হচ্ছে আমাদের লিসেনিং স্কিলস, ঠিক আছে। কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে আমাদের পড়া জানা থাকলে শুনে বোঝার ভিত্তি তৈরি হয়, ঠিক আছে। কিন্তু এটা সরাসরি এক নয়, কিন্তু আমাদের পড়া জানা থাকলে শুনে বোঝার ভিত্তিটা তৈরি হয়, ঠিক আছে। কিন্তু শুনে বোঝার জন্য যে ওই যে কথাটা আছে যে আমাদের রিডিং আমাদের পরে বুঝতে পারলে শুনে বোঝা যায়, ওটা হচ্ছে আমাদের আংশিক সত্য। সো দেন হচ্ছে আমাদের স্পিকিং। ওই যে আমি বললাম যে শুনে বুঝতে পারলে আপনি কথা বলতে পারবেন, ঠিক আছে। সো ওটা কী জিনিস? সো আপনি যখন কোনো একটা জিনিস শুনতেছেন, আপনি কানে হেডফোন লাগিয়ে শুনতেছেন কোনো ইংলিশ পডকাস্ট অথবা মুভি দেখতেছেন, সো ওগুলো দেখতেছেন, ঠিক আছে। আর আমাদের যে কথার বিষয়টা, ওইটা হচ্ছে আমাদের শব্দ মনে করা, বাক্য গঠন, ফ্লুয়েন্সি, আত্মবিশ্বাস। সো কনফিডেন্সের সাথে আমাদের কথা বলতে হবে, ঠিক আছে। তো এইটার বিষয়টা হচ্ছে আমাদের শোনা ও বোঝা কথা বলার জন্য দরকারি, ঠিক আছে। কিন্তু স্পিক করার আলাদা অনুশীলন দরকার, ঠিক আছে। সো শোনা এবং বোঝা কথা বলার জন্য আমাদের ইম্পর্টেন্ট, বাট আমাদের স্পিকিংয়ের জন্য আলাদা অনুশীলন দরকার। দেন হচ্ছে আমাদের রাইটিং। আমরা বলছি যে কথা বলতে পারে আপনি লিখতে পারবেন। আপনি যদি প্রথম 3টা পারেন, ঠিক আছে, সো রিডিং, লিসেনিং এবং রাইটিং, স্পিকিং, সরি রাইটিং না, আর রিডিং, লিসেনিং অ্যান্ড হচ্ছে আমাদের স্পিকিং, এই 3টা যদি আপনি পারেন তাহলে তো আপনার কেয়ামত ভাই। আপনি তো রাইটিং অবশ্যই পারবেন, রাইটিংটা আপনি অবশ্যই পারবেন। 3টা যদি পারেন আপনার রাইটিং স্কিল তো অটোমেটিক চলেই আসবে, ঠিক না? সো রাইটিংয়ের জন্য তারপর আলাদা নিজস্ব স্কিলস দরকার, আলাদা প্যাটার্ন দরকার। সো সকল কিছু আমাদের থাকবে, আমাদের এগুলো নিয়ে আলাদা আলাদা ভিডিও থাকবে। আমাদের স্পিকিংয়ের জন্য সম্পূর্ণ একটা আলাদা ভিডিও থাকবে, রাইটিংয়ের জন্য, তারপরে আমাদের লিসেনিংয়ের জন্য, রিডিংয়ের জন্য, প্রত্যেকটার জন্য আমাদের আলাদা আলাদা ভিডিও থাকবে। সো এবার আসি আমরা মূল পয়েন্টে। সো রিডিংয়ের জন্য আমাদের রিডিংয়ের মধ্যে কী কী থাকে? রিডিংয়ের মধ্যে আমাদের 3টা প্যাসেজ থাকে। এটা হচ্ছে একাডেমিক যখন দিবেন, একাডেমিক নিয়ে আমি কথা বলতেছি।
সো যখন আপনি একাডেমিক আইএলটিএস দিবেন তখন আপনার পেজেস থাকবে 3টা। টোটাল হচ্ছে আপনাদের 40 কোশ্চেন আর আপনাদের মার্ক থাকবে 40 মার্কস, ঠিক আছে। সো আপনাদের সময় থাকবে রিডিংয়ে 1 আওয়ার, মানে 60 মিনিটস। সো আপনাদের প্রথম যে প্যাসেজটা আছে, ফার্স্ট প্যাসেজ আপনাদের 20 মিনিটস, সেকেন্ড প্যাসেজ হচ্ছে আপনাদের 20 মিনিটস, অ্যান্ড থার্ড প্যাসেজ হচ্ছে আপনাদের 20 মিনিটস থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের, এটার নিচে আমরা 3টা বুলেট পয়েন্ট দিয়েছি, এটা হচ্ছে আমাদের অপশনাল হিসেবে দিয়েছি। সামনে এগুলো নিয়ে অনেক বিস্তারিত থাকবে, ঠিক আছে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের লিসেনিং এর ক্ষেত্রে হচ্ছে আমাদের 4টা সেকশন। সো ফার্স্ট সেকশন হচ্ছে আমাদের 10 কোশ্চেন, সেকেন্ড সেকশন হচ্ছে আমাদের 10 কোশ্চেন, থার্ড সেকশন হচ্ছে আমাদের 10 কোশ্চেন, অ্যান্ড ফোর্থ সেকশন হচ্ছে আমাদের 10 কোশ্চেন। সো টোটাল 40 কোশ্চেন অ্যান্ড 40 মার্কস, ঠিক আছে। সো টাইম অ্যাবাউট 30 মিনিটস। সো লিসেনিং এর যে সময়টা হচ্ছে টোটালি 30 মিনিটস থাকবে। সো আমাদের রেকর্ডিং এবং আনসারের জন্য আমাদের যে আমরা শুনবো কথাটা, ওটা 30 মিনিট যাবত শুনবো, এবং আমরা যে আনসার করবো এই দুটার জন্য আমাদের 30 মিনিট সময় দিবে। এবং হচ্ছে আমাদের আনসারগুলো ট্রান্সফার করার জন্য আমাদের পেপার বেসের জন্য আমাদের 10 মিনিটস থাকে, আমরা যদি কম্পিউটার বেস দিই ওই ক্ষেত্রে আমাদের 2 মিনিটস থাকে, ঠিক আছে। তাহলে সেগুলো আমরা বুলেট পয়েন্টটা অপশনাল হিসেবে দিয়েছি, এগুলো আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা সিঙ্গেল ওয়াইজ এগুলো ভিডিও করব, ঠিক আছে। সিঙ্গেল যখন ভিডিও করব, লিসেনিং নিয়ে আলাদা, রিডিং নিয়ে আলাদা, তখন আলাদা আলাদাভাবে যখন ভিডিও করবো তখন এগুলো নিয়ে বিস্তারিত থাকবে। দেন হচ্ছে আমাদের স্পিকিং এর ক্ষেত্রে আমাদের 3 পার্ট। ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের ইন্ট্রো, সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের কিউ কার্ড, থার্ড পার্ট হচ্ছে আমাদের ডিসকাশন। অ্যান্ড আমাদের টাইম হচ্ছে 11 থেকে 50 মিনিটস, অ্যান্ড ফার্স্ট পার্টে আমাদের 5 থেকে 6 মিনিটস, সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের 3 থেকে 4 মিনিটস, অ্যান্ড থার্ড পার্ট হচ্ছে আমাদের 4 থেকে 5 মিনিটস। অ্যান্ড রাইটিং সাথে আমাদের হচ্ছে গিয়ে রাইটিং টাস্ক 1, রাইটিং টাস্ক 2, দুটা টাস্ক থাকে। তো রাইটিং টাস্ক 1 এ গ্রাফ অ্যান্ড চার্ট, 2তে হচ্ছে গিয়ে অ্যাসে থাকে, অ্যান্ড আমাদের টাইম হচ্ছে আমাদের 1 আওয়ার 60 মিনিটস। টোটাল রাইটিং মার্কস হচ্ছে আমাদের 40 মার্কস, টোটাল 40 মার্কস, এবং হচ্ছে আমাদের টাস্ক 1 রাইটিং 20 মিনিটস, মার্কস হচ্ছে আমাদের 30, and write at least 150 words. And writing task 2, writing 40 minutes, mark হচ্ছে 27 mark, and write at least 250 words. সেটা হচ্ছে আমাদের 27 marks and হচ্ছে আমাদের 30 marks। এই দুইটা হচ্ছে আমাদের দিয়েছি যে রাইটিং টাস্ক 2টা মূলত বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে আমরা মার্কিং করছি আর কি, মূলত 40 মার্ক মিলাইছি দুইটা দিয়ে, যেহেতু রাইটিং টাস্ক 2টা অনেক ইম্পর্টেন্ট এবং এটাতে মার্কিংটা বেশি করে। অ্যান্ড দেন হচ্ছে আমাদের নাম্বার 3 হচ্ছে আমাদের সকল মডিউলের জন্য বিষয়সমূহ এবং সেগুলো কিভাবে শিখব, ঠিক আছে। সেগুলো আমরা ওই যে বললাম যে আমাদের বিষয়গুলো সামঞ্জস্য থাকে, যে প্রত্যেকটা মডিউলের ভিতরে কোন কোন বিষয়গুলো আমাদের আবশ্যক থাকে। 4টা মডিউলের আছে, 4টা মডিউলে কোন বিষয়গুলো আবশ্যক থাকে। সো আমাদের বেসিক গ্রামার প্রত্যেকটা মডিউলের জন্য অনেক ইম্পর্টেন্ট, এগুলো নিয়ে আমাদের ক্লাস থাকবে, উপর আমরা দেখাইছি যে কোনগুলো আমরা করব, বেসিক টু অ্যাডভান্স। বেসিক গ্রামারগুলো শিখবো, অ্যাডভান্সও শিখবো, পাশাপাশি আমরা নিচের যে 4টা মডিউল আছে ওগুলো আমরা শিখবো। দেন হচ্ছে আমাদের ভোকাবুলারি। সো ভোকাবুলারিগুলো আমাদের 4টা মডিউলের জন্য ইম্পর্টেন্ট। ভোকাবুলারিগুলো আমরা কিভাবে শিখবো সেগুলো নিয়ে আমাদের আলাদা ভিডিও থাকবে। সো ভোকাবুলারিগুলো হচ্ছে আমাদের লিসেনিংয়ে 4টা মডিউল আছে, 4টা মডিউলের জন্য আলাদা আলাদা ভোকাবুলারি লাগে। সো আমাদের লিসেনিংয়ের জন্য লিসেনিং কীভাবে ভোকাবুলারিগুলো শিখবো, স্পিকিংয়ের জন্য, রাইটিংয়ের জন্য, রিডিংয়ের জন্য, সো ওগুলো আমাদের বিস্তারিত ক্লাসে আলোচনা থাকবে। দেন হচ্ছে আমাদের কনসিস্টেন্সি প্র্যাকটিস। তো কনসিস্টেন্সি প্র্যাকটিস হচ্ছে আমাদের রেগুলার প্র্যাকটিস করতে হবে, আমাদের রেগুলার প্র্যাকটিসটা মিস করা যাবে না। দেন হচ্ছে আপনার প্যারাফ্রেজিং স্কিলস, ঠিক আছে। প্যারাফ্রেজিং স্কিলসটা আপনার লাগবে। দেন হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট। সো টাইম ম্যানেজমেন্টটা হচ্ছে কীভাবে সময়ের ভিতরে সবগুলো কমপ্লিট করবেন, কীভাবে কী করবেন, সবগুলো আপনাদের আলাদা আলাদা যখন আমি ভিডিও আনবো প্রত্যেকটা এই জায়গার প্রত্যেকটা জিনিস আলাদা আলাদাভাবে থাকবে। সো ফার্স্ট অফ অল আমরা বেসিক গ্রামার নিয়ে শুরু করতেছি এবং মাঝে মাঝে আমাদের প্রোনাউন্সিয়েশন, অ্যাকসেন্ট, দেন হচ্ছে আমাদের টাইম ম্যানেজমেন্ট নিয়ে ভিডিও থাকবে, ঠিক আছে। সো আমরা ওইগুলো আলাদা আলাদা ভিডিও আনবো ইনশাল্লাহ। সো আজকে এই এতটুকুই, আমরা এন্ডিংটা এখানে দিব না। প্রথম যে ইন্ট্রোটা দিয়েছিলাম, ইন্ট্রোটা যেভাবে দিয়েছিলাম পাওয়ার পয়েন্টে গিয়ে আমরা পাওয়ার পয়েন্টে গিয়ে আমাদের ইন্ট্রোটা দেবো, ঠিক আছে। তো চলেন আমরা পাওয়ার পয়েন্টে চলে যাই। সো পাওয়ার পয়েন্টে আসলাম। সো আমাদের লাস্টের এন্ডিংটা হচ্ছে আমাদের এইভাবে। সো আজকের জন্য এতটুকুই। সো সবাইকে থ্যাংক ইউ, এবং সবাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং আমাদের চ্যানেলের নাম হচ্ছে গিয়ে আনএক্সপেক্টেড লার্নিং। অ্যান্ড আমাদের যদি কোনো ভিডিও মিস করতে না চান আমাদের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, ঠিক আছে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।